হ্যালো এভরিওয়ান, মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে এসেছি। এটা চ্যাপ্টার 2 বায়ুমণ্ডল থেকে। তো এখানে আমি বেশ কিছু প্রশ্ন বলবো এবং তার কিছু উত্তর আছে। তো দেখা যাক কী কী প্রশ্ন আছে। যদি তুমি মাধ্যমিক ছাত্র হয়ে থাকো তাহলে আমি বলবো এটা অ্যাটেন্ড করো এবং দেখো যে তোমার কতটা ইমপ্রুভ হয়েছে, কতটা বাকি আছে। সো লেটস বিগিনিং, শুরু করা যাক। তো প্রথমে আমরা দেখি কী কী আছে। ফার্স্ট কোশ্চেন হচ্ছে বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর কোনটি। এখানে আছে সমতামণ্ডল, আছে ট্রাপোমণ্ডল, মেসোস্ফিয়ার বা তাপমণ্ডল। সব থেকে নিম্ন আছে হচ্ছে ট্রোপোস্ফিয়ার, রাইট? তো এটা হচ্ছে অ্যান্সার হবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে পৃথিবীর প্রায় কত শতাংশ বায়ু ট্রপোস্ফিয়ারে থাকে? কত শতাংশ বায়ু থাকে? বায়ু থাকতে সেটা আমরা অবশ্য দেখব। উত্তর কী হবে? 50%, 60%, 70% না 90%? অ্যান্সার দিতে হবে। আই হোপ তোমরা অ্যান্সার দিচ্ছ। এখানে থাকে হচ্ছে 90%, রাইট? তৃতীয় প্রশ্ন হচ্ছে ওজোন স্তরে প্রধানত কোন স্তরে অবস্থিত? ওজোন স্তর কোথায় থাকে দেখা যায়? এটা হলো দ্বিতীয় সমতামণ্ডল, রাইট? মোস্ট ইম্পর্টেন্ট। তো কী কী স্তর আছে? প্রথম হচ্ছে ট্রোপোস্ফিয়ার, ঠিক আছে? দেন ট্রোপোস্ফিয়ারের ওপরে কী আছে এটা প্রশ্ন আসে। তারপরে কী আসে, তারপরে কী আসে, তারপরে কী আসে। তো আমি যদি একটা ছোট্ট গল্প বলি, এই গল্পের মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারবে। প্রথম হচ্ছে ট্রোপোস্ফিয়ার, অর্থাৎ ট্রফি পড়ে রয়েছে। তারপরে আছে স্ট্র্যাটোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ারের ওপরে হচ্ছে মেসোস্ফিয়ার, মেসোস্ফিয়ারের ওপরে হচ্ছে থার্মোস্ফিয়ার, তারপরে এক্সোস্ফিয়ার, তারপরে ম্যাগনেটোস্ফিয়ার। এটা হচ্ছে স্তর। তো গল্পটা হচ্ছে সিম্পল গল্প। একটা ছোট ঘর কল্পনা করতে হবে, সেই ঘরের নিচে ট্রফি পড়ে রয়েছে, সেই ট্রফিটাকে কল্পনা করতে হবে। তারপরে ঘরের সিলিংসে স্টার ঝুলছে, তার উপরে তোমার মেশো দাঁড়িয়ে রয়েছে, মেশোর মাথায় একটা থার্মোমিটার আছে, থার্মোমিটারটা এক্সপ্লোড করেছে এক্সোস্ফিয়ার, তারপরে ম্যাগনেট চারিদিকে চলে গেছে। এইভাবে ম্যাগনেটোস্ফিয়ার হয়ে গেল। পরবর্তী প্রশ্ন হচ্ছে আবহাওয়া সমস্ত পরিবর্তনের প্রধান কোথায় ঘটে? আবহাওয়া পরিবর্তন কোথায় দেখা যায়? আবহাওয়া পরিবর্তন সাধারণত দেখা যায় হচ্ছে ট্রোপোস্ফিয়ারে, যেখানে মানুষ বসবাস করছে, সব থেকে নিচের স্তর। পরবর্তী প্রশ্ন হচ্ছে বায়ুচাপ পরিমাপের যন্ত্রের নাম কি? থার্মোমিটার, ব্যারোমিটার, হাইড্রোমিটার বা অ্যানিমোমিটার? কোনটা হবে সেটা আমাকে অবশ্যই অ্যান্সার দাও। আই হোপ তুমি অ্যান্সার দিয়েছো। উত্তর হচ্ছে ব্যারোমিটার, রাইট? পরবর্তী চলে যাচ্ছি। পরবর্তী হচ্ছে বায়ুর আর্দ্রতা পরিমাপের যন্ত্রের নাম কি? বায়ুর আর্দ্রতা পরিমাপের যন্ত্রের নাম কি? অ্যান্সার দিতে হবে। আমি চলে যাচ্ছি হাইড্রোমিটার। হাইড্রোমিটার ইজ দ্য রাইট অ্যান্সার। যদি না পেয়ে থাকো তাহলে তোমার এখনও পড়া ঠিকঠাক হয়নি, সেটা দেখতে হবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে বায়ুর গতিবেগ মাপার যন্ত্রের নাম কি? অ্যান্সার দাও। বায়ুর গতিবেগ যন্ত্র হচ্ছে হাইড্রোমিটার, ব্যারোমিটার, অ্যামিনোমিটার না থার্মোমিটার? এটা তো হবে না। ব্যারোমিটার তো আমি হাইড্রোমিটারটা অলরেডি বলা হয়ে গেছে। প্রশ্ন হচ্ছে এটা না এটা, এভাবেই আমাদেরকে দেখতে হবে সাতের। তো সাতের হচ্ছে অ্যানিমোমিটার, রাইট? ইজ দ্য রাইট অ্যান্সার, এটা নয়। আটের হচ্ছে পৃথিবীর বায়ুমণ্ডলের সর্বাধিক পরিমাপ কোন গ্যাসে রয়েছে? অর্থাৎ পৃথিবীর বায়ুমণ্ডলে সর্বাধিক পরিমাপে কোন গ্যাস রয়েছে? অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড না আর্গন? কী মনে হচ্ছে ওটা তো রাইট অ্যান্সার? আমাকে দাও। ওকে, আই হোপ তোমরা দিচ্ছ। এটা রয়েছে প্রায় 72%, অনেক ক্ষেত্রে 75%ও বলে। তো দ্যাট ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন হচ্ছে সূর্যের অতি বেগুনি রশ্মি শোষণ করে কোন গ্যাস? অক্সিজেন, নাইট্রোজেন, ওজোন না হাইড্রোজেন? কোন গ্যাস হবে? ইয়েস, রাইট অ্যান্সার হচ্ছে ওজোন। এটা তো সবাই জানি,
খুবই সহজ প্রশ্ন ছিল, যদি না পড়ে থাকো তাহলে তোমার পড়া হয়নি। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। পরবর্তী প্রশ্ন হচ্ছে দৈনিক আবহাওয়ার পরিবর্তন প্রধান কারণ কী? দৈনিক আবহাওয়া কেন পরিবর্তন হয়? পৃথিবীর আবর্তনে, পৃথিবীর পরিক্রম, সূর্যের তাপমাত্রা, অসম বন্টন, চাঁদের আকর্ষণ, সবকটি ইম্পর্টেন্ট, কিন্তু আবহাওয়া চেয়েছে, আবহাওয়া বলেছে, সেক্ষেত্রে উত্তরটা কী হবে? হোয়াট ইজ দ্য রাইট অ্যান্সার? ওয়েল, সূর্য তাপের অসম বন্টন ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, অ্যান্সার যদি তোমার না হয়ে থাকে তাহলে অবশ্য তোমার পড়াটা বাকি রয়েছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে জলীয় বাষ্পের পরিমাণ সবচেয়ে বেশি থাকে কোন স্তরে? সমতমণ্ডলে, ট্রপোস্ফিয়ারে, মেসোস্ফিয়ারে, না তাপমণ্ডলে? হোয়াট ইজ দ্য রাইট অ্যান্সার? আমাকে দিতে হবে। ওয়েল, ট্রপোস্ফিয়ার ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, তো কোন স্ফিয়ারে কী কী কাজ হচ্ছে, তাদের তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে কি কমছে, সেটা কিন্তু জানা দরকার, এবং সেখানে মূল বৈশিষ্ট্য কী সেটা কিন্তু পরীক্ষায় আসে, রাইট? পরবর্তী হচ্ছে শিশির গঠনের প্রধান কারণ কী? শিশির বিন্দু প্রধান কারণ কী? বায়ুচাপের বৃদ্ধি, ঘনীভবন, বাষ্পীভবন, না প্রবাহ? হোয়াট ইজ দ্য রাইট অ্যান্সার? আমাকে বলো রাইট অ্যান্সার কি? ইয়েস, ঘনীভবন ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, যদি না দিয়ে থাকো বা যদি না হয়ে থাকে তাহলে এটা একটু দেখতে হবে, কারণ ইম্পর্টেন্ট প্রশ্ন আছে। পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছে আপেক্ষিক আর্দ্রতা প্রকাশ করা হয়, ঠিক আছে, ডিগ্রিতে, শতাংশে, কিলোগ্রামে, না মিটারে? ওকে, শতাংশে ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, পরবর্তী হচ্ছে বায়ুচাপ সবচেয়ে বেশি কোথায় থাকে? বায়ুচাপ সব থেকে বেশি কোথায় থাকে? উচ্চ পর্বতে, সমুদ্রপৃষ্ঠে, সমতা মণ্ডলে, না তাপমণ্ডলে? হোয়াট ইজ দ্য রাইট অ্যান্সার? সব থেকে বেশি থাকে হচ্ছে সমুদ্রপৃষ্ঠে। ঠিক আছে, এর পরবর্তীতে যেগুলো ভিডিও নিয়ে আসবো সেগুলো আমি প্রত্যেকটা ভিডিওতে আমি এক্সপ্লেন করব। ঠিক আছে, প্রত্যেকটা ভিডিওতে আমি এক্সপ্লেন করব। তো এই প্রশ্নটা কি, মেঘ গঠনের জন্য কোন প্রক্রিয়া প্রয়োজন? নাহলে মেঘ হবেই না, রাইট? তো বাষ্পীয় ভবন হয়, ঘনীভবন, গলন, না পরিশ্রবণ? কোনটা? হোয়াট ইজ দ্য রাইট অ্যান্সার? ভেবেছ? ওকে, সো রাইট অ্যান্সার ইজ দ্য ঘনীভবন। ঠিক আছে, ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তীতে চলে যাচ্ছে, পরবর্তী হচ্ছে নিম্নচাপ অঞ্চলে বায়ু কীভাবে প্রবাহিত হয়? নিম্নচাপ অঞ্চলে কীভাবে বায়ু প্রবাহিত হয়? নিচের দিকে নামে, উপরের দিকে উঠে যায়, স্থির থাকে, না চারিদিকে ছড়িয়ে পড়ে? হোয়াট ইজ দ্য রাইট অ্যান্সার? আই হোপ তুমি দিয়েছ। রাইট অ্যান্সার ইজ দ্য বি, উপরের দিকে উঠে যায়। ঠিক আছে, বি ইজ দ্য রাইট অ্যান্সার। যদি না হয়ে থাকে তাহলে অবশ্য সেটাকে দেখে নিও। পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি, উচ্চচাপ অঞ্চলে থেকে বায়ু কোথায় প্রবাহিত হয়? উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু কোথায় প্রবাহিত হয়? এ উচ্চচাপে, নিম্নচাপে, সমচাপে, না মহাকাশে? হোয়াট ইজ দ্য রাইট অ্যান্সার? ওয়েল, বি ইজ দ্য রাইট অ্যান্সার, নিম্নচাপে, রাইট? নিম্নচাপে ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তীতে চলে যাচ্ছি, পরবর্তীতে হচ্ছে পৃথিবীর গড় চাপ বায়ুচাপ কত? পৃথিবীর গড় বায়ুচাপ কত? 1013.25, 950, 1100 অ্যান্ড 800 মিলিবার? কোনটা? হোয়াট ইজ দ্য রাইট অ্যান্সার? ওকে, এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন হচ্ছে নিম্নের কোনটি গ্রিন হাউস গ্যাস? আমাদের কী কী গ্রিন হাউস গ্যাস আছে সেগুলো অবশ্যই জানতে হবে। তো এটা সবথেকে সহজ প্রশ্ন, আই থিঙ্ক কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, তাপমাত্রা বৃদ্ধি করায় বা কমায় প্রয়োজন, সেগুলো ইম্পর্টেন্স। পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছে, বৃষ্টিপাতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি? ধূলিকণা, জলীয় বাষ্প, নাইট্রোজেন, অক্সিজেনটা সবাই জানে, এটা মেবি ক্লাস 4-5 ছাত্ররা জানতে পারে, কারণ স্বাভাবিক ব্যাপার। বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো এখানে উত্তরগুলো লেখা আছে, তো আই হোপ তোমরা একটু দেখে নিতে পারো এখানে উত্তরগুলো। আমি উত্তরগুলো বলে দিয়েছি অবশ্য। সো কটা হয়েছে অবশ্য কমেন্ট সেকশন জানাবে যে তোমার কটা হয়েছে,
এবং কোন চ্যাপ্টারের কোন সাবজেক্টে তোমাদের লাগবে এরকম মক টেস্ট, ঠিক আছে? অবশ্যই আমাকে জানাবে। তুমি কোন ক্লাসে পড়ছো সেটা অবশ্যই জানাবে, তাহলে সেই ক্লাসের সেই সাবজেক্টের আমি মক টেস্টের অবশ্যই ভিডিও নিয়ে আসবো, যেটা তোমার হাতে সাহায্য করতে পারে। সো থ্যাংক ইউ সো মাচ। দেখো নতুন দিন নতুন একটা ভিডিওতে। তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও, অথবা এটা ফেসবুকে দেখলে ফলো করে দিও, অথবা তুমি এটা একটা বন্ধুকে শেয়ার করতে পারো, আর অবশ্যই কমেন্ট করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ।